আর সকাল সকাল মাম্পু ঘুম থেকে উঠে গেছে, আর এদিকে ওর বাবা ঘুমোচ্ছে এখনো। আরে তো তুই উঠে গেছো মানে মাম্মা? ও মা, ও নিজের খেয়ালেই আছে শুয়ে শুয়ে, মানে উঠে একটা পুতুল নিয়ে নিয়েছে হাতে। বলছি সোয়েটার পরতে, সে সোয়েটার আর পরবে না। মামা ওটো, সোয়েটারটা পরো মা, ওটো ওটো ওটো, সোয়েটার পরবে, ওটো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7:30, আর মাম্পু আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছে। ও মোটামুটি ওঠে 8টা 8:30 নাগাদ, কিন্তু আজকে দেখলাম 7টার মধ্যে ঘুম থেকে উঠে পড়েছে, তাই ওকে আমি খাওয়াতে বসিয়ে দিয়েছি। ও সকালবেলা উঠে স্যালাক্স খায়। মোবাইলে আমি গান চালিয়ে দিয়েছি বলে ও খেতে খেতে বসে বসে কি শান্তভাবে গান শুনছে দেখো। বাবা পেপার পড়ছিল বলে মাম্পু চলে এসেছে এখন পেপার পড়তে বাবার সঙ্গে। আর পেপারে বিভিন্ন ছবি দেওয়া থাকে, ও সেগুলো দেখতে খুব পছন্দ করে। কিচেনের কোনো নতুন জিনিস আনা হলেই সে ওইটা নিয়ে খেলতে বসে যায়। কালকে এই সসপ্যানটা কিনে এনেছি, ও আজকে সেইটা নিয়ে খেলতে বসে গেছে। আর বাবাকে ও রান্না করে খাইয়ে দিচ্ছে। আমাকে একটু পার্সোনাল কাজে ধর্মতলায় যেতে হবে, তাই আজকে একাই বেরিয়ে পড়েছি। মাম্পু মায়ের কাজে বাড়িতে আছে। যত তাড়াতাড়ি পারবো কাজটা শেষ করে বাড়ি ফেরার চেষ্টা করব। এই রাজভবনের সামনে দিয়ে এখন পাস করছি আমরা। আজকে আমি পাবলিক ট্রান্সপোর্ট নিয়েই যাচ্ছি, তো আমি এখান থেকে কেসিদাস মিষ্টির দোকানের সামনে নেমে যাব, তারপর ওখান থেকে হেঁটে যাব। আমি এখান থেকে যাব কেএমসিতে। তো আমি এখন হাঁটছি, আর বিভিন্ন দোকানপত্র এখন খুলছে। এখন বাজে দুপুর 1টা, সেসব জামা কাপড় দেখতে দেখতে এগিয়ে চলেছি। আগে আমি আমার কাজটা শেষ করবো, তারপরে আমি একটু ধর্মতলা ঘুরবো। আমার কাজ হয়ে গেছে, এবার চলো ধর্মতলাটা একটু ঘুরে দেখি। অনেক দিন পর আজকে ধর্মতলায় এসেছি, তো আজকে কিছু জিনিসপত্র কেনার ইচ্ছা আছে। সামনে বড়দিন, মানুষের ভিড় ধর্মতলায় এরকমই সারা বছরে থাকে। সব দোকানগুলো সবে সবে ওপেন হচ্ছে দেখতে পাচ্ছি। আমি চললাম নিউ মার্কেটের ভেতরে কসমেটিক্সের দোকানে, একটা লিপস্টিক কিনবো। লিপস্টিকের বিভিন্ন সেট দেখে একটা লিপস্টিক পছন্দ করেছি। আমার লিপস্টিক কেনা হয়ে গেছে। কেন কিনলাম, কি লিপস্টিক কিনলাম, সব পরে জানাচ্ছি তোমাদের। নিউ মার্কেট থেকে বেরিয়েই দেখলাম বড়দিনের ঘর সাজানোর জিনিসপত্র নিয়ে বিভিন্ন দোকান বসেছে। আমি পড়াশোনা করেছি মিশনারি স্কুলে, তো এই ক্রিসমাসের ব্যাপারটা নিয়ে আমার মনে একটা আলাদাই সফট কর্নার আছে। আমি ছোটবেলা থেকে ক্রিসমাসে বাড়ি সাজাতে খুব ভালোবাসতাম, আর এরকম ট্রি, ঘর সাজানোর জিনিসপত্র কিনতাম। চলো আজকে মাম্পুর জন্য কিছু কিনে নেওয়া যাক। এই হেয়ার ব্যান্ডটা মাম্পুর জন্য আমার খুব পছন্দ হয়েছে। এই দোকানটায় হেয়ার ব্যান্ড ছাড়া সান্টার টুপি, ছোট ছোট স্যান্টা, খুব সুন্দর সুন্দর জিনিসপত্র বিক্রি হচ্ছে। এমনকি এখানে স্যান্টার ড্রেসও আছে, আর লাইটিং আলার টুপিও আছে। ধর্মতলায় যখন এসেছি একবার মনে হলো সিলেদাস থেকে ঘুরে যাই। পুজোর সময় চটি কিনতে আর সিলেদাসে আসা হয় না, কারণ সিলেদাসে যেরকম লাইন পড়ে বাপরে বাপ, ওতে আমার লাইনে দাঁড়িয়ে চটি কেনার কোনো ইচ্ছা নেই। তো আজকে ভাবলাম একটু ফাঁকা হবে সিলেদাস, তো মাম্পুর জন্য একটু চটি কেনা যাক। জুতো কিনতে এসে দেখলাম এ কোথায় ফাঁকা, এ তো ভিড়ই। সারা বছর মনে হয় মানুষ সিলেদাসে আসে চটি কেনার জন্য, কোনো পুজো ফুজো বলে কিচ্ছু এখানে হয় না। যদি সাধারণ দিনে এরকম ভিড় হয়, তাহলে পুজোতে কি হয় এখানে। লেডিস সেকশনে গিয়ে নিজের জন্য একটু চটি দেখলাম, তারপরে গেলাম কিডস সেকশনে। সেখানে মাম্পুর জন্য এই চটিটা আমার পছন্দ হয়েছে। মাম্পু শীতকালে বাড়িতে এই চটিটা পরতে পারবে। এখন যাচ্ছি আমি এই চটিটার বিল করাতে। বিলিং সেকশনে সেরকম ভিড় ছিল না, তো আমার বিল করানো হয়ে গেছে, জুতোটাও নেওয়া হয়ে গেছে। বেরোনোর আগে একটু ব্যাগ সেকশনের দিকে গেলাম। বিভিন্ন ধরনের ব্যাগ সিলিয়ার্সে পাওয়া যায়। ব্যাগের কালেকশন দেখার পর বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আগে কোনো দিনই পুরোপুরি একা একা শপিং করিনি, এই ফার্স্ট টাইমই করলাম। কি আসছে এটা?
এটা কি আছে মাম্পুর? কি সুন্দর চটি এসছে মাম্পুর। কার এটা? এটা কার? কার জন্য নিয়ে এসছে? পরিয়ে দেখো সাইজ ঠিক হয় কিনা। চটিটা কিনে নিয়ে আসার সময় আমার মনে একটু ভয় ছিল যে চটিটা ওর সাইজের হবে তো, কারণ আগে একবার জুতো কিনে এনেছিলাম, সেটা মামপুর পায়ে ছোট হয়ে গেছিল। কিন্তু এই চটিটা দেখলাম মামপুর পায়ে একদম সঠিক সাইজই হয়েছে। মামপু দেখলাম নতুন জুতো পরে হাঁটতে একটু ভয়ই পাচ্ছিল, সবে সবে হাঁটা শিখছে তো। আসো আসো আসো, বিছনাটা ধরে এগিয়ে আসো। এই তো আমার মামা এগিয়ে আসছে। আমরা সবাই এখন মুড়ি খাচ্ছি এই সন্ধ্যেবেলা বসে। বাবা মুড়ি খাচ্ছে বলে সেও চলে গেল মুড়ি খেতে বাবার কাছে। তোমার নতুন জামা এসেছে, দেখো কত সুন্দর সুন্দর তোমার জামা এসেছে। এই দেখো, মাম্পুর জন্য কিছু জামা আমি অর্ডার করেছিলাম ফার্স্ট ক্রাই থেকে, সেগুলোই আজকে ডেলিভারি হয়েছে। ফার্স্ট ক্রাইয়ের প্রত্যেকটা জামার কোয়ালিটি ভালো হয়, তো সেইটা নিয়ে চিন্তা থাকে না আমার। আমি বাড়িতে পরার জন্য জামা থেকে শুরু করে বাইরে ঘুরতে যাওয়ারও জামা অর্ডার করেছিলাম, সবই দেখলাম একসঙ্গেই ডেলিভারি করেছে ওরা। শুধু অনলাইনে ডেলিভারির একটাই হচ্ছে অসুবিধা হয়, কি বলুন তো, সাইজটা ঠিক মতন মাঝে মাঝে আসে না। যেমন এই ব্লু কালারের জামার সাইজটা ছোট এসেছে, তো ওইটা আমাকে ফেরত দিতে হবে। এছাড়া যেসব জামাগুলো এসেছে সেটার প্রত্যেকটার কোয়ালিটি আর সাইজ একদম পারফেক্ট ছিল। মাম্পু তো বুঝতে পারছে সব জামা ওর জন্য এসেছে, তাই ও ভীষণ খুশি। প্রত্যেকটা জামা খুলছি আর ও ভালো করে সেটাকে দেখছে যে কি সুন্দর সুন্দর ওর জামা এসেছে। শীতকালের জন্য বাচ্চাদের জন্য এরকম জামা আমি খুব পছন্দ করি, যেগুলো ফুল হাতা ফুল প্যান্ট হয়। তাই বাড়ির জন্য ফুল হাতা কয়েকটা জামার একসঙ্গে সেট কিনেছিলাম। মাম্পু এত জামা পেয়ে খুব মজা পেয়েছে, ও ভালো করে সব জামা প্যান্টগুলো দেখছে। আজকের ভিডিওটা এইটুকুই থাক। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। টাটা, বাই।